السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد, বৈষম্য বিরোধী কওমি ছাত্র ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ভারতের মহারাষ্ট্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন পুরোহিত যে কটূক্তি করেছে, তাকে যে সংসদ সমর্থন দিয়ে তাম পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে, এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের স্নেহের সভাপতি মঞ্চভূমিষ্ঠ বৈষম্য বিরোধী কওমি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ, সমবেত কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। কথা পরিষ্কার, আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছে। যারা করেছেন, যেই রাষ্ট্রে করেছে, তাদেরকে ছাড় দেওয়া হবে না। ভারত এখনো তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনে নাই। আমরা পরিষ্কার বলতে চাই, 24 ঘন্টার ভিতরে তাদেরকে যদি গ্রেফতার করা হয়, তাহলে বাংলাদেশের মুসলমানরা আগুন জ্বলে উঠবে। ভারত নামাইতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলকে যদি নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলের উপরে যদি ভালোবাসা প্রাধান্য দেওয়া না হয়, সে মুমিন হতে পারে না। আমাদের নবী আমাদের কলিজার চাইতে বেশি আপন। আমরা নবীর জন্য জীবন দেব, রক্ত দেব, কিন্তু চোখে দুনিয়ার বাড়িতে থাকতে দেব না। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হলো, আপনারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে যেই ছাত্র জনতা বিপ্লব সংগঠিত করেছেন, এই বিপ্লবের ফসল হলো আপনারা ক্ষমতায় আছেন। সংখ্যাগরিষ্ঠ এদেশের নাগরিক মুসলমানদের প্রতিনিধিত্ব আপনারা করেন। আমাদের নবীর উপর আঘাত করা হয়েছে ভারতের মহারাষ্ট্রে, আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে কোনো নিন্দা প্রকাশ করেননি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সকলের কাছে দায়িত্বহীন ভাষায় দাবি করতে চাই, অবিলম্বে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে। এবং ভারতকে বলবো, যদি গ্রেফতার করা হয় এই সাতবে রাসূলদের, ভারতের দূতাবাস বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। আমরা ভারতের সংখ্যালঘু মুসলমানদের নির্যাতন অনেকদিন সহ্য করেছি। আমার নবীর উপরে, আমার নবীর শানের উপরে গুস্তাখি করা হবে, ভারতকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না। ভারত অনেক অপরাধ করেছে। বিগত 17 বছর আমার দেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে সহ্য করেছেন। ছাত্র জনতা রক্ত দিয়ে তা প্রতিহত করেছে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের আরেকটি দাবি, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি হয়েছে। এই কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। প্রশাসনিক সকল সেক্টরে কওমি মাদ্রাসার যোগ্য ছাত্রদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, রাষ্ট্রীয় কোনো বৈষম্য মানা হবে না। প্রয়োজনে আবার লড়াই করা হবে। বৃহত্তর কওমি জনগোষ্ঠী, কওমি ছাত্রদের অধিকার আদায়ের জন্য আবার যদি লড়াই করতে হয়, এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য কারা কারা প্রস্তুত? সংগ্রামী ছাত্র জনতা, কথার দীর্ঘায়িত না করে শেষ কথা বলতে চাই, কওমি মাদ্রাসা স্বাধীনতা রক্ষার অতন্দ্র প্রহরী কওমি উলামায়ে কেরাম ছাত্র জনতা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমাদের ছাত্ররা শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, পঙ্গু হয়েছেন। চোখ
আমাদের অন্ধ হয়ে গেছে। সুতরাং এই আন্দোলনে আমাদের রক্তের উপরে ভিত্তি করে আমাদের সাথে কোনো বৈষম্য করা হলে তার বিরুদ্ধে লড়াই করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা সবাই মিছিলে অংশগ্রহণ করে স্বীকৃতির কার্যক্রমকারীতাকে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলের